হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরী কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়া, একদম বিয়েবাড়ির স্টাইলে রান্না করব। তো তোমরা সবাই সঙ্গে দেখো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো এবার আমি রান্না শুরু করি। তো আমি এখানে নিয়েছি এক বাটি মুগ ডাল আর নিয়েছি দুটো মাছের মাথা, মানে একটাই দুই টুকরো কেটে নিয়েছি। তো আমি কাটি নেই, বাজার থেকেই কেটে নিয়ে আসছিল। এখানে একটা মাথা আছে তো দুই ভাগ করা। তো আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, মুগ ডালগুলো ভাজা করে নেব। আর খুব একটা লাল করে ভাজা করব না, হালকা একটু ভাজা করে তুলে নেব। আর এখানে একটা তেজপাতা দিয়েছি আমি, এটা দিলে নাকি ডালে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, স্মেল আসে, এই জন্য একটা তেজপাতা দিয়েই ভাজা করব। আমি এইভাবেই ডালগুলো ভাজা করে নেব, আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ডালটা নামিয়ে নেব। ডালগুলো ভাজা হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। আর যেই পাত্রে আমি ডালগুলো সেদ্ধ করব, এই পাত্রেই আমি ডালটা ঢেলে নেব আর ভালো করে ধুয়ে নেব, এরপর সেদ্ধ বসাবো। এবার আমি ডালগুলো নামিয়ে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর এই পাত্রেই আমি ডালটা সেদ্ধ করতে বসাবো। আগে ডালগুলো ভালো করে ধুয়ে নেব। এবার আমি ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দেব আমি আন্দাজ মতো জল, আর দিয়ে দেব লবণ, তাহলে ডালটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ। ডাল ফুটে গেছে, এবার আমি ডালের থেকে এই ফেনাগুলো ফেলে দেব। ভালো করে ফেনাগুলো ফেলে দিতে হবে। এরপর দিয়ে দেব আমি অল্প করে হলুদ গুঁড়ো, তাহলে ডালের কালারটা রান্না করার পর খুব সুন্দর আসে। এবার দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো। এবার ডালটা ভালো করে সেদ্ধ হতে দেব। ডালটা সিদ্ধ হয়ে আসছে, আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মুগ ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেব। আমি এখানে আরেকটা কড়াই বসিয়ে দেব, মাছের মাথাগুলো ভাজা করে তুলে নেব। এইখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরষের তেল। তেল কিছুক্ষণ গরম হতে দেব। এরপর মাছের মাথাগুলো ভালো করে ভাজা করে তুলে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। আমি হাত দিয়ে মাখিনি, ম্যারিনেট করিনি, কড়াইতেই দিয়ে দিছি হলুদ আর লবণ। এইভাবেই ভাজা হয়ে যাবে। এভাবেই আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভাজা করে তুলে নেব। আরও কিছুক্ষণ ভাজা হতে দেব। মাছের মাথা কড়াইতে দিয়ে ভেঙে দিলে, খুন্তি দিয়ে ভেঙে দিলে ভেতর থেকে খুব সুন্দর করে মাছের মাথাগুলো ভাজা হবে, এই জন্য আমি ভেঙে দিয়েছি। আরও কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব। এভাবে উল্টা পাল্টা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের মাথাগুলো এবার তুলে নেব। মাছের মাথা দিয়ে ডাল বা মুড়িঘণ্ট বা যে কোনো কিছু রান্না করলে মাছের মাথাগুলো এইভাবে ভেঙে দিলে ভাজাটা খুব সুন্দর হয়, কাঁচা গন্ধ আর থাকবে না। আর এখন আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি ফোড়নে গোটা জিরা। দিয়ে দেব জিরা। জিরা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এরপর আমি দিয়ে দেব আদা কুচি করে রেখেছি। দিয়ে দেব আদা, তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, তবে আমি কেটে নিয়েছি কুচি করে। দিয়ে দেব আদা কুচি। আদাগুলো খুব সুন্দর করে একটু ভাজা করে নেব।
এরপর দিয়ে দেব আমি রসুন কুচি করে রেখেছি, দিয়ে দেব রসুন কুচি। আর তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, তবে আমি কেটে নিয়েছি কুচি করে। দিয়ে দেব রসুন, আদা আর রসুন একসঙ্গে কিছুক্ষণ ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। জিরা আদা রসুন সুন্দর করে একটু ভাজা করে নেব আগে। এরপর দিয়ে দেব আমি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা ভাজা করে নেব। পেঁয়াজগুলো খুব একটা লাল করে আমি ভাজা করব না, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আমি আদা রসুন পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভাজা করে নেব। টমেটো এইভাবে ভাজা করলে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি মশলাগুলো ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি করে রেখেছি, দিয়ে দেব লঙ্কাগুলো। দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজা করব, যাতে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার, বাড়িতে কাজ চলছে তো আওয়াজটা মোবাইল ভিডিওতে ঢুকে যাচ্ছে। আর এবার আমি ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা আর রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ অবধি এইভাবে কষাবো। এরপর আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। টমেটো সব কিছুর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি ডাল সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই আমি এখন অল্প করে দিয়েছি। দিয়ে দেব জিরার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর লবণ আন্দাজ মতো অল্প করে দিয়েছি, কারণ আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প দিয়েছি। এখন মশলাগুলো সুন্দর করে মিক্স করে নেব, সঙ্গে কষানো হয়ে যাবে আর মিক্স হয়ে যাবে। মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার আমি দিয়ে দেব মাছের মাথা ভাজা করে রেখেছি, মাথাগুলো দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মাথাগুলো। কিছুক্ষণ এভাবে আমি মশলার সঙ্গে মাথাগুলো কষাবো। এরপর সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এবার দিয়ে দেব সেদ্ধ করার ডালগুলো। আর ডালটা একদম গাঢ় হয়ে আছে। আমি আমার আন্দাজ মতো দিয়ে দেব এবার জল। তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে, যে যতটুকু গাঢ় পছন্দ করো ওই অনুযায়ী জল দেবে। তো আমি এবার কিছুটা জল দিয়ে দেব, জল দিয়ে ফুটতে দেব। আর এখন যতটা গাঢ়, এই ডালটা ঠান্ডা হয়ে আসলে আরও গাঢ় হয়ে যাবে, এই জন্য আমি দিয়ে দেব এবার জল। আর এখানে ডাল সেদ্ধ করেছিলাম, তাই কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল দিয়ে দেব। এবার আমি ডালটা ঢাকা দিয়ে রান্না করব, যাতে মশলা আর মাছের মাথা সুন্দর করে ডালের সাথে মিশে যায়। ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করব। ডালটা ফুটে উঠছে। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো একদম অল্প করে দেব। বেশি গরম মশলার গুঁড়ো দিলে এই মাছের মাথার ডালটা খেতে সুন্দর হবে না।
মানে খেতে ভালো হবে না, তাই অল্প করে দেব। আর দিয়ে দেব নামানোর আগে ঘি। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব, যাতে গরম মশলার গন্ধটা সুন্দর করে মিশে যায়। তো কিছুক্ষণ এভাবে ফুটতে দেব। আর নামানোর আগে দিয়ে দেব 2 চামচের মতো ঘি। এবার আমি দিয়ে দেব ঘি। ঘি দিয়ে সুন্দর করে ডালের সাথে মিক্স করে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখন ডালটা যেমন আছে কিছুটা পাতলা, আর ঠান্ডা হয়ে আসলে একদম গাঢ় হয়ে যাবে। আর এই ডালটা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে দারুণ সুন্দর হয় খেতে। আর যারা যারা এখনও মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ডালটা ভাতের সঙ্গেই খেতে বেশি সুন্দর হয়, তবে আমরা রুটি দিয়েই খেয়েছি, খেতে ভালোই লেগেছিল। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। আর খুব একটা বড় হয়নি ভিডিওটা বন্ধুরা, স্কিপ না করে সবাই দেখবে। সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। ডালটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল, খেতেও যেমন হয়েছে সুন্দরও হয়েছে দেখতে। আর এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। আমিও আজকে প্রথমবার বানিয়েছি, খেতে দুর্দান্ত সুন্দর হয়েছিল। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।